কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ফেসবুকে ভিডিও দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি এখনো পাননি। তো আমি যেখানে মাত্র ১৪০০ ফলোয়ার দিয়ে আমার এই পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেয়েছিলাম, সেটআপও করেছিলাম। আপনাদের দেখিয়ে দিয়েছি, হয়তো অনেকে দেখেন নাই। ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি মাত্র ১৪০০ ফলোয়ার দিয়ে যেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, সেখানে আপনাদের ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ ফলোয়ার থাকার পরেও আপনারা কেন মনিটাইজেশন অপশনটি পাচ্ছেন না? তো এই ভিডিওটা আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে কথা বলবো, যে মেজর ৫টি ভুল করার কারণে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাচ্ছেন না। অনেকের পেজে কন্টেন্ট ভায়োলেশন চলে আসছে এবং অনেকের পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি হারিয়ে গেছে। সো এই সকল সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো, এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট একটা টিপস দেব, যার কারণে আপনাদের ভিডিও দ্রুত ভাইরাল করতে পারবেন। তো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন। কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। তার মধ্যে ১ নম্বরে যে কারণটা, সেটা হলো রিইউজড কন্টেন্ট অথবা কপিড কন্টেন্ট। আমরা অনেক সময় কি করি, ইউটিউব, টিকটক অথবা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে আমরা কন্টেন্ট কপি করে সেই কন্টেন্টটি কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে দিই। যার কারণে কিন্তু এখন ফেসবুক অনেকটাই স্ট্রং হয়েছে, তাদের এআই এর মাধ্যমে কিন্তু এরা ডিটেক্ট করে ফেলে যে আপনি এই কন্টেন্টটি অন্য কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করেছেন। তারা কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই এই কপি পেস্ট কন্টেন্ট বাদ দিতে হবে। ২ নম্বরে যে ভুলটা করে থাকে সেটা হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি ভায়োলেশন। আমরা অনেক সময় জানি না যে আমাদের পেজে কপিরাইট চলে আসছে। কেন আসছে? আমরা হয়তো অন্য কারো ভিডিও ইউজ করছি, অন্য কারো মিউজিক ইউজ করেছি, অথবা কোনো ফেক নিউজ অথবা পলিটিক্যাল কোনো আমরা কথা বলেছি, যার কারণে আমাদের ফেসবুক পেজে কিন্তু এই অ্যালার্টটি চলে আসছে, মনিটাইজেশন হারিয়ে গেছে, অনেক নোটিফিকেশন চলে আসে। আমি যে পেজে কাজ করব সেই পেজে শুধু আমার রিয়েল ভিডিও, আমার নিজের ভিডিও, নিজের ভয়েস, নিজের সবকিছু থাকতে হবে। কোনো প্রকার পলিটিক্যাল, কোনো প্রকার আদার্স কোনো ভিডিও এই পেজে দেওয়া যাবে না। ৩ নম্বরে যে ভুলটা হয় সেটা হলো লো এঙ্গেজমেন্ট অ্যান্ড ওয়াচ টাইম। তো ওই লো এঙ্গেজমেন্ট অ্যান্ড ওয়াচ টাইম জিনিসটা কি? এটা হলো আপনি একটা ভিডিও দিচ্ছেন, সেই ভিডিওটি আসলে কোয়ালিটি সম্পন্ন না, ভিডিওটি ক্লিয়ার না, ঝাপসা ভিডিও, তারপরে ভিউজ কম। সকল ভিডিওতেই প্রথমে ভিউজ কম থাকে, সব ধরনের ভিডিওতেই প্রথমে ভিউজ কম থাকে। ভিডিওতে মানুষ যখন লাইক, কমেন্ট, শেয়ার করে, সেই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছায়। তো এইভাবে কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে করে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, আর এই এঙ্গেজমেন্টের কারণে কিন্তু ফেসবুক ভিডিওটি ভাইরাল করে দেয়। তো আমরা এখানে কি করি, আমাদের কন্টেন্ট মানসম্মত কন্টেন্ট না, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার পড়ে না, অথবা আমরা নিজেরাই ভিডিও বারবার দেখি, অথবা আমাদের বন্ধু বান্ধবকে আমরা নিজেরাই লিঙ্ক শেয়ার করি। সো এরকম কারণে কিন্তু ফেসবুক এই ভিডিওকে স্টপ করে দেয়, যার কারণে কিন্তু এটার এঙ্গেজমেন্ট বাড়ে না, কিছু ভিউ হলেও কিন্তু থেমে যায়, তারপরে আর একটা ভিউ আসে না। তো এই কারণগুলো কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ৪ নম্বরে যে ভুলটা করে থাকে সেটা হলো ফেক নিউজ অথবা ফেক ফলোয়ার, অথবা বিভিন্ন মাধ্যমে বট ফলোয়ার নিয়ে থাকে। অনেকে মনে করে আমার বিশেষ করে পেজে কিন্তু প্রথম অবস্থায় ফলোয়ার কম আসবে, ফলোয়ার অতটা আসবে না। সো এই ফলোয়ার না আসার কারণে অনেকে কিন্তু বট ফলোয়ার নেয়, অথবা উল্টাপাল্টা অনেক কাজ করে কিন্তু ফলোয়ার বাড়ে। তো এই ফলোয়ার বাড়ানোর কারণে কিন্তু ফেসবুক বুঝতে পারে যে আপনি আসলে কোন সোর্স থেকে আপনার এই ফলোয়ারগুলো আসলো, আপনার ভিডিও থেকে আসলো নাকি আপনি অন্য কোনো মাধ্যমে নিয়ে আসছেন, তারা কিন্তু জিনিসটা বুঝতে পারে। যার কারণে আপনার পেজের গ্রোথটাকে তারা একদম হারিয়ে দেয়, আপনার ভিডিওকে ভাইরাল করে না, এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আপনার অ্যাকাউন্ট থেকে অথবা আপনার পেজ থেকে এটা কিন্তু হাইড করে দেয়। ৫ নম্বরে যে সমস্যাটি হয় সেটি হলো অনেকের পেজ অথবা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি থাকে না, অপশনটি হারিয়ে যায়। এই অপশনটি হারিয়ে গেলে আপনার সব উপরে সবকিছু যদি ঠিক থাকে, কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি যদি হারিয়ে যায়, তাহলে সেটি কিভাবে ফেরত নিয়ে আসবেন? তো সেইটি ফেরত নিয়ে আসার জন্য আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, আমার পেজে কিন্তু এটা হারিয়ে গিয়েছিল, আমি সেটি কিন্তু ফেরত আনতে সক্ষম হয়েছিলাম, আমার পরবর্তী ভিডিওতে সেটা দেখিয়েছিলাম। সে কিভাবে ফেরত নিয়ে আসবেন, আমার এই
ফেসবুক পেজ এবং আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকের ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো। ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। পরিশেষে আপনাদের একটি ইম্পর্টেন্ট টিপস দিতে চাই। টিপসটি হলো অবশ্যই আপনারা রেগুলার ভিডিও দিবেন। অনেকে দেখবেন যে একদিন ভিডিও দিয়েছে 10 দিন খবর নাই, 5 দিন খবর নাই। প্রতিদিন ঠিক টাইমে ভিডিও দিবেন। আপনি যদি সন্ধ্যায় ভিডিও দেন সন্ধ্যায় ভিডিও দিবেন, সকালে দিলে সকালে দিবেন। রিয়েল টাইমে ভিডিও দিবেন। দিনে 2-1টা পোস্ট করবেন, মানে টেক্সট পোস্ট, ইমেজ দিলেন 2-1টা। আর সবচেয়ে বড় যে কাজটি করবে সেটা হলো একটা করে রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটির লেন্থ অর্থাৎ আপনি ভিডিওটি সবসময় চেষ্টা করবেন 15 সেকেন্ডের মধ্যে রাখার। 12 সেকেন্ডের মধ্যে রাখলে বেটার, বাট 15 সেকেন্ডের মধ্যে এই রিলসটি রাখার চেষ্টা করবেন। কারণ ফেসবুক 15 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলা, এই ধরনের ভিডিও কিন্তু বেশি টানে এবং বেশি ভাইরাল করে। সো 15 সেকেন্ডের মধ্যে রিলস দেওয়ার চেষ্টা করবেন এবং রিলস গুলো যেন স্পষ্ট এবং ক্লিয়ার হয়, ঝাপসা যেন না হয়। তো এই কাজটি করে দেখেন আপনি টানা 30 থেকে 60 দিন করে দেখেন, 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন।